আমাদের উপরে জবরদখল করে আমাদের বিভিন্নভাবে আপনারা দেখেছেন যে দেশের প্রধানমন্ত্রী বঙ্গভবনে উপরে ঘুমান নিচে ছাত্র ভাইদের লাশের গুণায়ন রেখেছে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এক একটি কবরে ৩-৪টি ছাত্র করে দামা চাপা দিয়ে মাটি চাপা দিয়ে রেখেছে এই প্রধানমন্ত্রী আমার। সেই প্রধানমন্ত্রীদের ছেড়ে পড়েছে, কিন্তু তাদের দোষররা এখনো দেশে বিরাজ করছে। আমরা আজকে জানতে পারলাম এই ছাত্ররা আন্দোলন করবে বলে আমাদের সন্ত্রাসী সংগঠন আমাদেরকে অনেকভাবে নির্যাতিত করেছে, আমাদের অনেক সহযোগিতাদের অনেকভাবে আহত করার চেষ্টা করেছে। আমাদের অনেক ছাত্র ভাইদেরকে তারা প্রাণে মেরে ফেলেছে, অনেকভাবে নির্যাতন করেছে, ওপেন গুলি করে দিয়েছে। আমরা এর প্রতিবাদে আওয়ামী লীগ নৌকার কোন প্রার্থীকে আমরা 10 নং গোবিন্দপুর চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। রাজপথে তারা মিছিল করার চেষ্টা করে, তাহলে আমরা ছাত্র সমাজ আমরা একসাথে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি। আওয়ামী লীগের কোন দালালদেরকে ইনশাআল্লাহ ছাত্র সমাজ ছাড় দেবে না ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো, আমরা কাউকে ছাড় দেব না। আমরা সব সময় দেশের সাক্ষাৎ আমরা ছাত্র সমাজ প্রস্তুত ইনশাআল্লাহ। আমার মেয়ে সহ কমপক্ষে 2-4-500 ছাত্রী 5 তারিখ থেকে এর আগে কত আন্দোলন করেছে ছাত্ররা। ঢাকার ছাত্রের তোমার সাধারণ মানুষ আন্দোলন করতে পারে না। বন্ধুরা নির্বাচিত চেয়ারম্যান রেখেছে, সেই চেয়ারম্যান এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, করেছে, চাঁদাবাজি করেছে এবং মাদক সংবাদ সেখানে আমার আপনারা জানেন এই ছাত্র আন্দোলনের সঙ্গে 7 তারিখে ফরিদগঞ্জে 10 নম্বর থেকে চেয়ারম্যান আরো কিছু কেরালার নিয়ে লাঠি ছোড়া অস্ত্রপাতি নিয়ে ফরিদগঞ্জের ছাত্রদের উপরে হামলা করতে দিয়েছে। বন্ধুরা আমার, তাই আজকে ছাত্ররা আন্দোলনে ইনশাল্লাহ আমি আরো সাংবাদিকদের অনুরোধ করছি, আপনারা প্রচার করুন। আমরা ইউনিয়ন বড় বড় সড়ককে বুঝে দেবেন যে বাবা, আমি আজকে কর্মসূচি করতেছি।